হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমি এক্ষুনি আমাদের নতুন ঘরে ছিলাম, সেখান থেকে একটা কুকুর বাচ্চাকে আমি ডেকে আনছি, ওকে বিস্কুট দেবো বলে ডেকে আনছি। তো দেখুন বন্ধুরা, এই যে বিস্কুটটা আমি নিয়ে নিচ্ছি, ওকে আমি দেবো। এই যে কুকুরটা ওখানটা দাঁড়িয়ে আছে, এ সবচেয়ে স্বাস্থ্যবান, মানে এর স্বাস্থ্যটা বেশি, জন্ম থেকে এই কুকুর বাচ্চাটা স্বাস্থ্যটা বেশি। তো ওকে বিস্কুট দেখাচ্ছি, এই যে বিস্কুটটাকে শুঙাবো, তারপর কী করে দেখি। দেখছেন তো খাচ্ছে, কিন্তু একে সহজে বিস্কুটটা দেবো নি। এ এখন আসবে, বুঝবে, তারপরে আমি দুটো ভিডিও করব, এর ভঙ্গি ভাঙ্গা দেখবো, তারপরে একে বিস্কুট দেবো। আমি একটু দূরে বসি, উপরে বসি, ঠিক আছে? আমি এখন উপরে বসছি বন্ধুরা, কুকুরটা নিচে, এই যে দেখুন এখান পর্যন্ত উঠে চলে আসতেছে। তো বিস্কুটটা একটু ভাঙি, এই যে ওই যে ওখানটা দিয়ে দিচ্ছি, খাচ্ছে। একটু একটু করে ভেঙে দেবো কুকুরটাকে। এখানে প্রথমে ভেঙে নিই, নাহলে ও শালা উপরে চলে আসবে। একটু একটু করে ভেঙে ভেঙে দেবো কুকুরটাকে, যাতে অনেকক্ষণ থাকে ও। নাহলে পালিয়ে যাবে, ভালোই চাল্লাক আছে, পালিয়ে যাবে। সবচেয়ে স্বাস্থ্য কুত্তা এ, বলতেছি আমার ভালো লাগছে। আবার দেবো, দেখি ও কি পদক্ষেপ নেয়। উঠে চলে আসতেছে বন্ধুরা, ওই তরে আমি নিচে লাভিয়ে দিছি। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন বন্ধুরা কুকুরটা কিরম? কুকুরটা ভালোই কুকুর, কিন্তু আমাকে যে ছড়ে দিয়েছিল ওই তরে আমি আর বেশি অত লাগাইনি, একটু একটু করে দেই ওদেরকে বিস্কুট, অতটা বেশি লাগাইনি। আবার চলে আসছে, উপরে উঠতিছে, ওই ওই ওই। তো ওকে বেশি না বেদামি করে বিস্কুটটা দিয়ে দিই। অনেকক্ষণ একটা বিস্কুট নিয়ে অনেকক্ষণ একে করে রাঁটকি রাখছি। তাহলে খেলে ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো নয় বন্ধুরা, বলছি 1080-তে দেখবেন, বুঝে যাবে। বুঝতে পারছেন? অতটা ক্যামেরার কোয়ালিটিটা ভালো নয়, 1080-তে দেখলে অবশ্যই বুঝে যাবে। আমি তো দেখছি, এমনি নর্মালেতে যখন আপনারা 1080-তে কোয়ালিটিটা করে দিবেন, কারণ আমার ফোনটাও ততটা দামি ফোন নয়, কোয়ালিটিও সেরকম দামি না, ওই তোরা 1080-তে করে দেখবেন, ভালোই বুঝে যাবে। আপনারা যতটা সম্ভব সাপোর্ট করবেন আমাকে। সাপোর্ট যদি করেন, অবশ্যই আমি একটা ভালো ফোন নিয়ে আপনাদের জন্য ভালো ভিডিও কোয়ালিটির ভিডিও বানাতে পারবো। অবশ্যই সাপোর্টটাই আপনাদের সবচেয়ে বেশি দরকার। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন কি প্রতিদিন ভিডিও বানাবো। বিস্কুট খুঁট দিয়েছে, আর এতটাই আছে, ওকে দিয়ে দিই। এলে খেলে, আর নেই, আজকের কোটা শেষ, শেষ, টাটা বাই বাই, বিস্কুট শেষ। তো বন্ধু বিস্কুট শেষ হয়ে গেছে, এখনও কুকুরটা কিরকম দেখতেছে আপনার দেখাচ্ছি, কিন্তু বিস্কুট আমার কাছে শেষ। দেখতেছে, বলে এখন আমাকে বিস্কুট দে, মানে কুকুরটা বলতেছে, সেটা মুখে যেহেতু না বলতে পারে, ওর মানে আচার আচরণ দেখলে বোঝা যায়। এই দেখুন, ও একটু আমার দিকে দেখছিল, এই দেখুন দেখতেছে, দেখতেছে, বলে আমাকে বিস্কুট দে এখনো, কিন্তু আর বিস্কুট যে নেই যে তোকে দেবো, আবার কালকে। হ্যাঁ, আরে বুঝছে যে, আবার আরাম করে বুঝছে বন্ধু। একে যেই বিস্কুট দেয় আমি দেখছি তার ঘরের কাছে যে বসে থাকে এখন অনেকক্ষণ। দেখছেন তো, সবচেয়ে সুন্দর কুত্তুর এইটা, আর এই জন্ম থেকে সবচেয়ে স্বাস্থ্য, সবচেয়ে স্বাস্থ্য এই। সেই দিন একে একজন মারছে, দুজন মানে মারপিট লেগে গেছিলো, দুজন মিলে মারপিট লেগে গেল। এদের তো 5-7টা কুকুর বাচ্চা দিয়েছিল, ঠিক আছে? 7টার বাচ্চাদের মধ্যে কটা, 5টা 6টা আছে, 6টা বাচ্চা আছে, আর একটা বাচ্চা ওই যে যার ভিডিও কদিন আগে আপলোড করছিলাম, ওই দাদুটা, ওই দাদু একটা বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। এখনও 5-6টা বাচ্চা আছে,
এ আর আরেকটা বাচ্চা দুজন মিলে মারপিট লেগে গেছে। সে মারপিট অন্যরকম মারপিট। সে যদি মানে এ তার পায়ে কামড়াচ্ছে, ও তার পায়ে কামড়াচ্ছে, মানে রক্ত বের করে দিচ্ছে এমন কামড়াচ্ছে। সে মারপিট কোনো যত জল ঢাল দিচ্ছি তাও ছাড়েনি। তো লাস্টে একটা বৌদি আমাদের ঘরের মানে ওই দিকটা নতুন ঘর যেদিকে আছে ওই দিকটা বৌদি সে জোর একটা ডাং দিয়ে, আমরা তো মারতে পারো না কারণ কুত্তায় যতই আমাকে কামড়ায় না কেন, কুত্তায় মারতে কিরকম গায়ে লাগে, মানে মারি না আমি কুত্তাকে, মারি না। ওই তো আমি মারিনি। একটা দাদা সেও আমার মতন ভালোবাসে, এমনি হালকা হালকা করে মারছে তাও ছাড়েনি। তারপর সে একটা ডাং দিয়ে বৌদি জোরে জোরে করে দিচ্ছে, মাথায় 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 করে মারছে, কাউ কাউ করতে 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 সে রাস্তায় যারা মাথা ঘুরে গেলে যেরকম ছটকায়নি সেরকম পুরো ছটকাচ্ছে। হ্যাঁ, ইঞ্জেকশন তো নিয়েছিলাম, এখনো 2টা ডোজ আছে। কাউ কাউ করতে করতে পুরো একদম হয়ে গেছে, সে ছটকায় রাস্তায় পড়ে পড়ে। তারপর সে বৌদিটা যে আবার বলতে জল দিচ্ছে আবার মাথায়, আবার কি কুত্তা যে আবার সেখানে ওদের একটা বুসার জায়গা আছে সেখানে যা বুঝছে, ঠিক আছে। বুঝার পর কিছুক্ষণ অনেকক্ষণ সেদিনটা মানে শরীর অসুস্থ হলো, অসুস্থর মতন ছিল, কোনো লড়াচড়া করেনি, এমনি এরকম এরকম যেরকম বসেছিল না একটু আগে সেরকম বসেছি, এমনি বসে আছে। বন্ধুরা আমি ভাবতেছি এই কুকুর বাচ্চাকে একটা কিছু নাম দিয়ে ডাকা যাবে, কিছু নাম দিয়ে ডাকলে ভালো হয়। একজন আমাকে বলছিল বলে ওর নাম রাখতে হয় টার্জেন। আমি ভাবতেছি টমি রাখলে কীরকম হয়। তো আপনারা কমেন্ট করে বলবেন কী নাম রাখা যায় ওর, কারণ ও সবচেয়ে স্বাস্থ্যবান কুত্তা আর দেখতেও ভালো, বেশ সুন্দর কুত্তাটা বেশ। আর ওর নামটা আমি ভাবছি টার্জেনটাও খুব ভালো, আর টমিটা তো সবাই বলে, আর টার্জেন নামটা খুব ভালো। এই যে দেখুন কী করতেছে। আরে টমি কি করতেছ? টমি আমার কাছে নয়, আমি ভ্যাকসিন চলে রে, এখন একটা ডোজ বাকি আছে, বুঝতে পারছো? এখন একটা ডোজ বাকি আছে আমার। একটু পাড়ের দিকে যাওয়া যাক, পুকুর পাড়ের দিকে। কি করব সব বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি এখন সিঁড়ি দিয়ে উঠি, ছাদে উঠতেছি, আরেকটা জিনিস দেখাবো, নতুন একটা জিনিস, নতুন। সেটা দেখলে আমি তো প্রথমে অবাক হয়ে গেছি যে এখানে দিতে পারে। দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার ছাদে চলে এসেছি, এই দেখুন এটা আমাদের ছাদের বেড়া, মানে এখানে সুতা দুটা মিলা হয় আমাদের তো গামছা ব্যবসা আছে, মানে গামছা তৈরি হয় আমাদের ঘরে। সেই কাঁচা সুতা যেটা হয় সেটা এখানে পিছনটায়, যে এখানটায় সব মিলা হয়, ছাদের উপরেই ভাড়ার মতন তৈরি করছে, এখানে মিলা হয়। আর আরেকটা যেই জিনিসটা দেখাবো বলছিলাম, সেটা আমাকে চুপি চুপি দেখাতে হবে, কারণ পাখিটা উড়ে উড়ে মানে পাখির একটা বাসা দিছে, বুঝতে পারছেন? ঘরের যে চিলা ছাদ আছে ওখানটায় বাসা দিছে ঘুঘু পাখি, ওই দেখুন ওইখানটায় দেখতে পাচ্ছেন। কারণ আমি ওখানটায় কেন করিনি কেন, কারণ ও যাওয়া মাত্রই আমি যখনই ওই গ্রিলটা খুলি তখনই ও ঝটঝট করে উড়ে বাল যায়। ওই তোরা আমি বেশি কিছু করিনি, আর বেশি উড়ে গেলে ওর ডিম আছে, যদি আমি এখানে দেখতেই পাচ্ছি না ক্যামেরা, ওই দেখুন ওইখানটা বাচ্চাটা আছে ঘুঘু পাখি। আর যদি বেশি কিছু হয় ও উড়ে পালিয়ে যায়, বুঝতে পারছেন? মানে ও উড়ে পালিয়ে যায় পুরাটা। আমি গ্রিল খিলা মানে যদি অর্ধেকে আমি ওইখান থেকে দেখি, গ্রিলের ওইখান থেকে ও ঝটঝট করে উড়ে পালিয়ে যায়। আর আমি ওইখানে আপনাদেরকে দেখাইনি, দূর থেকে দেখাচ্ছি, কারণ উড়ে পালিয়ে গেলে ওর যেহেতু ডিম আছে, ও উড়তে যেয়ে কোথাও ডিম যদি পড়ে যায়। আর একদিন কী হয়েছে জানেন তো, এখন আমি মানিকতলা থেকে আসতেছি, ঠিক আছে? মানিকতলা থেকে মানে রাত্রিবেলা আমি প্রতিদিন মানিকতলা যাই, একটা কাজের সূত্রে আমি যাই প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন মানিকতলা জেগেতে রাত্রিবেলা 9টার দিকে আসি। 9টার সময় এসে দেখি না, আমার ঘরের লাইট অফ করা আছে, ঠিক আছে? অফ করা থাকে, সবসময় অফ করা থাকে। এখন আমি লাইটটা জ্বালছি, দেখি না মানে আমার যে বিছানটা আছে, মানে যে খাটটা আছে, খাটের চারপাশে লাল কালারের গু পড়ে আছে, তাই নাড়ি ভুড়ি। আর সে গ্রিল যেখানটা আছে, মানে ওই যে গ্রিলের আমাদের তো বক্স জানলা সেখানটায় ঘেরা আছে। এখন যখনই ঘেরাটাকে তুলি দেখি না সেখানেও গু পড়ে আছে, আর পড়ে আছে, মানে পাখির মুড়া। আমি বলি এটা কি হতে পারে? তারপরে আমি বাবাকে দেখাইছি, বাবা বলে ওই ভামটাম ঢুকবে। আমার তো ভয় লেগেছে কি ঢুকছে না ঢুকছে। তারপর আমি 1টা পর্যন্ত পড়ি, ঠিক আছে? আমি বলি এখানে পাখির বাচ্চাকে এখানে কে খেয়ে আসছে। 1টা পর্যন্ত আমি প্রতিদিন পড়ি রাত্রিবেলা, আমি সেদিনও পড়তেছি, ঠিক আছে? পড়ার পর আমি এখন বাইরের দিকে, মানে আমার যেটা ঘরের দরজা, সেই দরজার দিকে মুখ করি না, এরা বিড়াল। তারপরে আমি বলি এই তাহলে হবে, এই এসে পাখি, তাহলে পাখিটা কোথায় খেলো?
তারপরে একদিন আমি উপরে ছাদের জন্য কী করতে আসছিলাম, ছাদে আমাদের এটা ছাদ, ছাদে আমি কী করতে আসছিলাম, এখন উপরে দিয়ে মুখ তুলতে দেখি না ঝটঝট করে উড়ে পালিয়ে আসছে, মানে গ্রিল খুলতেই ঝটঝট করে উড়ে পালিয়ে আসছে। তারপর রাত্রিবেলা ওইটা লাইট, তারপর লাইট মেরে দেখি না পাখি, ঘুঘু পাখি। তারপরে আমি বলি এরই বাচ্চা, তার মানে পড়ে গেছিলো হয়তো ওরকম উড়তে, যে ওই বিড়ালটা আসছে প্রতিদিন রাত্রে। ও সকালে আবার বিড়ালটা আসেনি, রাত্রে যখন সবাই ঘুমিয়ে যাবে তখনই আসে বিড়ালটা। বুঝতে পারছেন তো কীরকম তার প্রতিদিন। কালকেও আসছিল, আমি আবার খেদাইছি, বলি যাবো দেখবি, বিড়ালটাকে বলতে পালিয়ে গেছে জোরে, মানে যে একটু খেদাইতে পালিয়ে গেছে। প্রতিদিন রাত্রেবেলা আসে, সকালে আসেনি। কালকে তো ওই কুত্তার মা, ওই যে কুত্তাটা যে আছে, কুত্তার মাটা দেখি না সেই সাদা দুটা বিড়াল আছে, একটা কালো রঙের, কালো সাদা, আর একটা পুরো ধবধবা সাদা, দুটো করে বিড়াল আছে। তো বন্ধুরা দেখুন আমাদের ঘরের পুরো একদম উপর থেকে কীরকম ভিউ লাগে, পুরো 4-5টা ঘরের উপর থেকে আমাদের কীরকম লাগে দেখুন। পুরাটা আগলিটা আমাদের দুটো ঘর আছে আমাদের এইখানটায়, বুঝতে পারছেন। আমাদের এখানে মাত্র দুটো ঘর আছে, আমাদের ঘর একটা আছে আর মানিকদার ঘর আছে, আর নাহলে এইখানে আর কোনো ঘর নেই। পুরো ওই সাইডে পুরো জলা। এই দেখুন পুরো কীরকম লাগে, ছাদ থেকে ভিউটা আলাদাই লাগে। আর নিচে এইখানটায় এই যে এই টুবিটা আবার কীরকম কী করে হচ্ছে জানেন তো। এই টুবিটা এখন আমাদের এটা পুরোটা জলা ছিল, পুরোটা এরকম নর্মালি জলা ছিল। এখন টুবিটা কী হচ্ছে, এটা ভরাতে হচ্ছে, প্রথমে টাইপিং পর্যন্ত হয়ে গেছে, তারপরে ভরাতে হচ্ছে, অনেক মাটি লাগবে। জেসিবি নিয়ে আসা হচ্ছে, জেসিবি এখন মাটি কম পড়ে গেছে, কী করবে, আর মাটি তো দিতে হবে, পুরো টাইপিং ভরাতে হবে, পুরো মাটি টাইপিংয়ে পুরো সমান সমান করতে হবে, নাহলে হবে না। তারপরে ওইখান থেকে হালকা করে এইখান থেকে চেঁচে হালকা করে মাটি লিচ, সেটা টুবির মতন হয়ে গেছে। আর কি করবে এখন, এই পুরো জলাটায় জল নেই, পুরো জলায় জল নেই, ঠিক আছে, শুধু এইখানটায় জল আছে। তারপরে মানিকদা আর রঞ্জনদা বলে একজন আছে দাদা, তারা দুজন মিলে এটা পরিষ্কার করছে। এরকম হগলা হয়ে গেছিলো, বুঝতে পারছেন তো, পুরাটা এরকম হগলা হয়ে গেছিলো, এটাও হগলা ছিল, তাও পরিষ্কার করছে। এই দেখুন সাইডে হগলা পড়ে আছে, এই দেখছেন হগলা। ওই যে আমাদের কলা গাছ, এইখানটা একদিন মারবে তারা, ঠিক করছে, পরিষ্কার করছে। এখন দেখতেছে জল ফলিস যতক্ষণ নাই হয় তারা মারবেনি, মাছ না থাকলে তারা মারবেনি। এই দেখুন পুরো একদম টুবির মতন এটা। তারপর একদিন মারবে, ওরা সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের বাড়িটা দেখাচ্ছি, এটা আমাদের আগলি, ঘরের আগলি এটা, ঠিক আছে, ঘরের আগলি এটা, এটাও ঘরের, মানে এটা পূর্ব দিকটার মুখ। ওই দিক দিয়ে বেরায়নি, কেন ওই দিক দিয়ে মাটি ততটা ভরানো নেই, এই দিকটা মাটিটা ভরানো আছে, ওই ধরো এই দিক দিয়েই বেরাই। এইখান থেকে আমরা সবসময় বেরাই, ঘরের আগলি এটা। এখন ওইটা যতক্ষণ নাই ভরানো হয় ওই দিক দিয়ে আমরা বেরাইনি, ওই দিক দিয়েই বেরাই। তো আমাদের পিছনের বাড়িটা দেখাচ্ছি, পিছনে এখানটা ভেড়া আছে, তো ওই ধরে নুয়ে যেতে হয়। এই দেখুন উপর থেকে আমাদের বাড়িটাই এতটা। আর এটা বাথরুমের ছাদে লাভবো নি। আর এখানে ট্যাঙ্কি বসবে বন্ধুরা, এখানটা পুরোটা ট্যাঙ্কি বসবে, উপরে ট্যাঙ্কি বসবে। আর এটা আমাদের বাড়ি, নিচে লাভি দাঁড়া, নিচ থেকে ভালো। এই দেখুন আমি ছাদে লেবে গেছি। আর ওইটা তো আপনাকে বললাম, ওইটা আমাদের সুতা মিলা হয়, কাঁচা সুতা ওইখানটা শুকনা করার জন্য। কলা গাছটা আছে ওখানে লাগানো আছে, পুরোটা বাড়ি আমাদের। আর এটা দাদুদের বাড়ি, এই দাদুদের কত সবজি লাগানো আছেন তো আপনি, বাজারের চাইতেও বেশি, শুধু সবজি বাগান, দাদু শুধু সবজি বাগান করে। দাদু হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, পুরো ফ্রেশ হাওয়া, কোনো দূষণ নেই, পুরো ফ্রেশ গ্রামের হাওয়া। বুঝতে পারছেন তো কীরকম হাওয়া, কোনো দূষণ নেই। নারকেল গাছ আমাদের পাশে প্রচুর আছে, দেখতে পাচ্ছেন, সাপ যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো কীরকম সাপ সাইড দিয়ে চলে যাচ্ছে। আমি অতটা লক্ষ্য করিনি। হ্যাঁ ঢ্যাবনা সাপ, গাছে যাওয়া যাবে নি, প্রচুর বড় সাপ। কোথায় স্যাঁক করে চলে আসবে, অনেক বড় সাপ, দেখতে পাচ্ছেন তো। আমাদের মন্দির আছে, মন্দিরের সাইড দিয়ে যাচ্ছে, জুম করে দেখাই, দেখছেন তো কিরকম মোটা ঢ্যাবনা সাপ। এর কাছে যাওয়া একদম আস্তে আস্তে করে যাচ্ছি বন্ধুরা, গামছাটাও খুলে আছে। এই দেখুন সাপটা সাইজটা দেখুন, এ আমাদের ঘরে ঢুকে যায়, মাঝে মধ্যে ঢুকে যায়, খেদাই, কোথায় ঘুরে চলে আসবে।
শালটার সাইজ দেখছেন, এই যে মুখটা এইখানটা আছে, এই দেখুন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলুন যে ভিডিও ভালো লেগেছে, তাহলে আমারও তো মোটিভেশন লাগবে একটু ভিডিও বানাতে। তো গাইস দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক করবেন।